الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل ملي জবান খুলে পড়ো নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ এবং দেশের বাহির থেকে অনলাইনের মাধ্যমে যারা অলরেডি দেখতেছেন এবং পরে দেখবেন প্রবাসী ভাইদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে মসজিদের পক্ষ থেকে মসজিদের কমিটির পক্ষ থেকে আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক হায়াতের ভিতরে বারাকা দান করুক বলেন আমিন দেশের বর্তমান পরিস্থিতি বর্তমান যে অবস্থা চলতেছে গতকাল সম্ভবত গাজীপুরের এক ঘটনা দেখছেন সবাই বিকেলে নিউজ করছে এক সাংবাদিক রাতের বেলায় তিনি আর নেই পরিস্থিতি কিভাবে চলতেছে একটু চিন্তা করেন দেশের মানুষগুলো কেমনে শান্তি পাবে কিভাবে চলবে কেমন যেন আমরা একটা অনিশ্চিত মানে নিরাপত্তার ভিতরে পড়ে গেছি নিশ্চিত কোনো নিরাপত্তার ভিতরে আমরা নাই কখন কি হচ্ছে না হচ্ছে বলাও যাচ্ছে না
আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ এই জাতীয় কাজ যারা করতেছেন তুমি তাদেরকে হেদায়েত দাও, হেদায়েত যদি না থাকে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বলে না আমিন। আবার বলে না আমিন। আমরা কোরআনুল কারীমের 19 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা সূরাতুল ফুরকানের 27, 28, 29 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাসরের ময়দানে যে মানুষগুলো আফসোস করতে থাকবে তাদের বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করার কথা ছিল গত সপ্তাহে, আমি অসুস্থ থাকার কারণে আসতে পারিনি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়েছে, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। সকলে জবান ছেড়ে সোনালি আয়াতগুলো তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا آمنت بالله ওয়ামানে এবং ইয়াওমা মানে সেদিন, ইয়াআদ্দু মানে কামড়াবে, কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে। আয-যালিমু যারা জালেম, অর্থাৎ হাসরের ময়দানে জালেমরা দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। আলা মানে উপরে, ইয়াদাইহি মানে তাদের নিজেদের দুই হাতের উপরে, নিজেদের দুই হাতের উপরে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। নিজের গোশত নিজেই ছিঁড়ে ছিঁড়ে খাইতে থাকবে। খাওয়ার সময় আফসোস করবে। আফসোসটা কি? ইয়াকুলু, তারা বলতে থাকবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রসুলের সাথে সৎপথ গ্রহণ করতাম। বুঝতেছেন? আমি যদি রসুলের সাথে সৎপথ গ্রহণ করতাম তাহলে আজকেরই হাসরের ময়দানে আফসোস করে বলবে, আফসোস নাম্বার 1, আফসোস করে বলবে যে আমার নিজেদের হাত কামড়িয়ে কামড়িয়ে গোশত খাওয়া লাগতো না। পরের আয়াতে আরেকটা আফসোস করছে, তারা বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভোগ, হায় আমার দুর্দশা, হায় আমার হতাশা। লাম আত্তাখিজ, যদি গ্রহণ না করতাম বন্ধু হিসাবে, বুঝেন ভালো করে, যদি বন্ধু হিসাবে অমককে গ্রহণ না করতাম, লাম আত্তাখিজ ফুলানান, যদি অমককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই দশা হতো না। সূরা ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণ হলো এটার যে ব্যাকগ্রাউন্ড, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা কি আমরা একটু জানি। মক্কাতে একজন ধনী মানুষ ছিলেন, ওনার নাম ছিল উকবা ইবনে আবি মুইত। তো তিনি প্রতি বছরই ব্যবসা বাণিজ্য শেষে কাউকে না কাউকে দাওয়াত করে খাওয়াতেন এবং তিনি সমাজের এলিট পার্সন, সবচেয়ে সম্মানিত ব্যক্তি হতো, তাকেই দাওয়াত করত। একটা লেভেলে এসে একটা সময় এসে ওই লোকটা আল্লাহর নবীকে দাওয়াত দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সাথে আমার বাসায় একই প্লেটে একই দস্তরখানে আপনি দাওয়াত খাবেন। নবীজি বললেন এটা তো সম্ভব না। হাউ ক্যান ইজ পসিবল, কীভাবে সম্ভব? তুমিও মুসলিম আর আমি মুসলিম, এটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। লোকটি ডাক দিয়ে বলেন, ওগো মুহাম্মদ, এটাকে সম্ভব করার জন্য কি করার দরকার যদি একটু বলতেন। আল্লাহর হাবিব বললেন, একটা ভাবেই সম্ভব, তুমি যদি কালেমা গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, তাইলে তোমার সাথে বসে আমি একই প্লেটে খাবার খাবো। উকবা ইবনে আবি মুইত তিনি যাদের সঙ্গে চলাফেরা করেন, মিস্টার আবু জেহেল, উবাই ইবনে খালফ, উমাই ইবনে খালফ সহ আরবের সবচাইতে নিকৃষ্ট নেতাদের সাথে চলাফেরা করেন। আল্লাহর হাবিব যখন বললেন কালেমা গ্রহণ করেন, লোকটি দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা গ্রহণ করলেন। কয়েকটা দিন নবীজির সঙ্গে থাকলেন। এদিকে আবু জেহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খালদ, উমাই ইবনে খালদ ওরা চিন্তা করলো আমাদের দলের লোক ওই দিকে ঘোরে কেন? মাঝে মাঝে মনে হয় না আমাদের দলের লোক ওই দিকে কি করে? ইদানিং দেখতেছেন না সবাই দল করে একটা স্লোগান দেওয়ার সময় আগে স্লোগান মারিয়ে দিচ্ছে, কথা কয় না, আবার পাশের লোক ধাক্কা দিয়ে সব এটা বিয়াদক, তোরা কি এই জন্যই আমাদের দলে যোগ দিছি, মানে বুঝেছেন? যাই হোক, তো তিনি লোকজন যারা কাফের তারা বলছে লোকটাকে দেখি না কেন? কেউ কেউ বলছে না মুহাম্মাদের সঙ্গে দেখলাম ওনার সাথে খুব তাল মিলিয়ে চলতেছে। উবাই ইবনে খালদ, উমাই ইবনে খালদ দুইজন মিল করে চলে গেল উকবার কাছে, ডাক দিয়ে বলছে উকবা একটা নিউজ শুনলাম, সত্য কিনা তোমার অবশ্যই বলতে হবে, তুমি নাকি মুহাম্মাদের দলে যোগ দিয়েছো, কালেমা গ্রহণ করেছ। উকবা ডাক দিয়ে বলে বন্ধু আমি কালেমা গ্রহণ করেছি সাময়িকের জন্য, মন থেকে আমি কালেমা গ্রহণ করি নাই। হযরতে বেলাল, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এই সমাজে যারা নবীজির প্রতি মন থেকে কালেমা গ্রহণ করেছে তাদের মতো করে আমি উকবা ওইভাবে ঈমান আনি নাই, করা লাগছে তাই করছি, কথা বুঝেছেন তো? করার লাগে তাই করছি। ওই যে কিছুদিন আগে সাহাবাকে একজন জিজ্ঞাসা করছে, বয়স মোটামুটি ওনার 50-এর কাছাকাছি হবে, ওই যে আপনি কোন দলেরতে আইছেন? কথা আমি ছাত্র দলেরতে আইছি, বয়স 50-এর উপরে, ঠিক পাচ্ছেন তো না? বোঝেননি? এই যে মানে এলোপাতারি কিছু থাকে না, আমার আসার দরকার আইছে। এই লোকটা বলতেছে যে আমি কালেমা গ্রহণ মনের থেকে আমি করি নাই। উবাই ইবনে খালদ এবং আবু জেহেল ডাক দিয়ে বলে সত্যি কি তাই? কয় হ্যাঁ। প্রমাণ দিতে পারবা? কি করা লাগবে বলেন? প্রমাণ দিতে পারবো। আমি মুহাম্মাদকে দেখে এসেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবকে দেখে এসেছি কাবার চত্বরে তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। এখন তোমার যে কাজটা হবে প্রমাণ করার জন্য আমার সঙ্গে গিয়ে নবীজির মুখের উপরে থুতু মারতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। কি সত্য দিয়েছে দেখেন। উবাই ইবনে খালদকে তার বন্ধু উকবা ডাক দিয়ে বলছে, বন্ধু পৃথিবীতে একজন মাত্র মানুষ যার সাথে বিয়াদবি করলে আল্লাহ তাকে ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে ছেড়ে দেয় না। রব যাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর করে 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি ওয়া মানে এবং মা মানে যা, আরসালনাকা মানে আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, ইল্লা মানে সারা ব্যতীত, রাহমাতাল লিল আলামিন এজ আমার সি ফর দ্য হোল ওয়ার্ল্ড, এই গোটা পৃথিবীর জন্য নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই লোকটা বলতেছে যে মুহাম্মাদের সাথে যে বিয়াদবি করবো ওটা আমি পারবো না, কারণ সে এমন একটা মানুষ দেখে আসছে, সে ভালো হোক মন্দ হোক সত্য মিথ্যা যাই হোক, তার সাথে বিয়াদবি করলে স্বয়ং আল্লাহ তারে ছেড়ে দেয় না। তারা আবার আল্লাহকে মানত বলতে আবার ওই মূর্তিকেও মানত। তো যাই হোক, লোকটা রাজি হচ্ছে না। উবাই ইবনে খালদ আর আবু জেহেল ডাক দিয়ে বলছো তাহলে তুমি সত্যিই গ্রহণ করছো কালেমা? কয় যে না। তাহলে চলো। লোকটা গেছেন কাবা ঘরের চত্বরে, গেছেন গিয়ে সত্যি সত্যি আল্লাহ নবীজির মুখের উপরে থুতু মেরে দিচ্ছেন। নাউজুবিল্লাহ, জোরে কদ্দা নাউজুবিল্লাহ। কিন্তু সেই থুতুকে আল্লাহ তাআলা নবীজির মুখের উপর লাগাতে দেন নাই। এই যে রসুলের সাথে বেয়াদবি করলেন, রসুলের মুখের উপর অপমান করলেন, বিনিময় কিয়ামতের কঠিন ময়দানে এই লোকটা হাতগুলো কামড়াবে, দংশন করতে থাকবে আর বলবে হায় ওই দিনকে যদি আমি রসুলের সাথেই থাকতাম কতই না ভালো হতো। বলেন তো কিয়ামতে আফসোস করে কোনো লাভ হবে? ভাইয়েরা আমার, তিনি পাশাপাশি কথাও বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ডাক দিয়ে বলবেন হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ,
আমি যদি অমককে বন্ধু হিসেবে না গ্রহণ করতাম, অর্থাৎ আবু জেহেল উবাই ইবনে খালফকে যদি বন্ধু না বানাতাম, আজকে এই দশা হতো না। ও প্রিয় কলিজার ভাইয়েরা, একটু চিন্তা করেন, একটু চিন্তা ভাবনা করেন, বুদ্ধি খাটান। বর্তমান সময়ে ইসলামী দল ছাড়া অন ইসলামিক দলে যদি আপনি চলাফেরা করেন, হাসরের ময়দানে আপনারও একই অবস্থা হবে, ঠিক কি না? আর আপনি মুখে যা আসতেছে তাই বলে দিচ্ছেন। আপনার নেত্রী কি সুন্দর কথা বলে, নেত্রীর ছেলে কি সুন্দর চমৎকার কথা বলে রেখেছে। এখন তো অনলাইনের যুগ, আপনি চাইলে তো কথা দেখতে পারবেন না, ঠিক না? কথা দেখার সুযোগ আছে? অসম্ভব। তিনি একরকম বলতেছেন, আর আপনাদের মুখের ভাষা কত নিকৃষ্ট হলে একটা ছেলে 18 বছরে এত বড় দাড়ি ছিল, ওরে মাশাআল্লাহ, সরি 15 বছর, ইয়া বড় দাড়ি, মসজিদে মসজিদে গিয়ে তাবলিকের কাজ করেছেন, আর এখন তার স্লোগান কি দাড়ি কাইটে। বুঝতে পারতেছেন? আমি নাম বলতেছি না, আপনারা বুঝতে পারতেছেন। তাইলে অনেকেই বলে যে ধর্ম ব্যবসা করতেছে। ধর্ম ব্যবসা কি বুঝতে পারতেছেন না? বুঝতে পারেন নাই। এখন দেখবেন অনেক লোক টুপি কিনবে নতুন করে, এত গল কেনে নাই, নতুন টুপি আর নতুন পাঞ্জাবি কেনার হিরিক পড়ে যাবে এখন, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। আরেকজন লোক আল্লাহ রসুলকে অপমান করেছিলেন, তার নাম আমের ইবনে তুফাইল। তিনি মদিনার এমন একজন ব্যক্তি ছিলেন, মদিনার সব মানুষ যাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তার ভালো কাজের কারণে অনেক দানশীল ছিলেন। তিনি একবার রসুলের দরবারে এসেছেন। আসার পরে আল্লাহর হাবিব তাকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বললেন, আমের, এ সমাজের মানুষ তোমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, তুমি যদি ঈমান গ্রহণ করো, ঈমান আনো, তাহলে এই সমাজের সব মানুষ ঈমান আনবে। তর্ক করতে লাগলেন, মুহাম্মদ, ঈমান আনলে লাভটা কি? যারা তোমার কাছে বসে আছে এই সবগুলো সমাজের দুর্বল, অসহায়, এদের তো কিচ্ছু নাই, ঈমান আনলে লাভটা কি? আমি কি দুনিয়ার বাদশা হতে পারবো? উনি কথায় বলে ফেলেছেন, দুনিয়ার বাদশা হতে পারবো? নবীজি বললেন, না, তুমি দুনিয়ার বাদশা হতে পারবে না, তবে ঈমান আনার পরে যদি আমল করতে পারো, আল্লাহ চাইলে তোমাকে আখিরাতের বাদশা বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। এই দাওয়াত দিলেন। একই কথা, ঈমান আনলে লাভটা কি, ফায়দা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সূরাতুল আরাফ, কোরআনুল কারীমের 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 96 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং লাউ মানে যদি, আন্না মানে নিশ্চয়, আহলাল কোরআ মানে নবী আপনি বলেন আপনার গ্রামের লোকেরা, আমানো যদি ঈমানওয়ালা হয়, ঈমানদার যদি হয়, আর যদি পাশাপাশি আমি আল্লাহকে ভয় করে, লা ফাতাহনা, আমি আল্লাহ অবশ্যই বের করে দিব, আলাইহিম মানে তাদের জন্য। আল্লাহ কি বের করে দিবে? কোন জায়গা থেকে বের করে দিবে? আল্লাহ আমাদের জন্য বের করে দিবে বারাকা, সেই বারাকা দিবে ফিস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে যত বারাকা আছে আল্লাহ আমাদের জন্য নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। তো আমের ইবনে তুফাইল তিনি বলছেন, এগুলো তো আমার আছেই, আমার ধন সম্পদের অভাব নাই, মদিনার সবচেয়ে দামি পোশাকটা আমি পরি, কেন তোমার প্রতি ঈমান আনতে যাব? এসব কথা শুনে লাভ নাই। রাসূলের সাথে তর্ক বিতর্ক করতে করতে বের হয়ে আসলেন। আসার সময় বললেন, মুহাম্মদ, আমি তোমার বিরুদ্ধে লড়াই করব। আমি 1000 যুবক, স্বর্ণকেশী যুবক, 1000 স্বর্ণকেশী মহিলা এবং 1000 ঘোড়া আমি রেডি করতেছি তোমার বিরুদ্ধে লড়াই করার জন্য, তোমার বিরুদ্ধে জিহাদ করার জন্য। আল্লাহর হাবিব বললেন, তুমি যে ঘোড়া প্রস্তুত করতেছো, ওই ঘোড়ার উপরে তোমার মরণ হবে। আল্লাহু আকবার বলেন। মাথা ঘুরিয়ে গেছে শুনে, কারণ ও তো বুঝতেই পারছে যে এই লোকটা যদি মুখ দিয়ে কিছু খায়, এ যে কোনো কায়দায় কবুল হবে। গরম দেখাইছে ঠিক, কিন্তু নবীজি বলছে যে ঘোড়ার উপরে মৃত্যু হবে। উনি বাড়িতে আসছেন, রাসূলের সাথে অনেক আজে বাজে কথা। বাড়িতে এসে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, কয়েকজন মানুষকে যারা খুব আপনার তরবারি ভালো চালাইতে পারে, তীর চালাইতে পারে, তাদেরকে রেডি করে বলছে যে আমরা মুহাম্মাদের কাছে গিয়ে তাকে নিরিবিলি আলাদা জায়গায় ডেকে
তাকে বলবো যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে সবার সামনে না, আমরা একটু ফাঁকে দেয়ালের পাশে গিয়ে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আমের ইবনে তুফাইল কয়েকজন লোককে সাথে করে রসুলের দরবারে গিয়ে বললেন, মুহাম্মদ, শুধু বলছে মোহাম্মদ, নাউজুবিল্লাহ, আমার আল্লাহ আমার নবীকে শুধু মোহাম্মদ বলে নাই, সুবহানাল্লাহ বলেন। দরকার হয়েছে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার আদরের রাসূল, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। সরাসরি মোহাম্মদ বলেন না, ইয়া মোহাম্মদও বলেন না, বারবার ডাকতেছেন, মোহাম্মদ আপনি একটু আড়ালে আসেন, আপনার কাছে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। কিন্তু নবীজি তো বুঝতে পারছেন যে এর উদ্দেশ্য অসৎ, তো নবী তারপরেও গেছেন, আড়ালে গিয়েছেন। যাওয়ার পরে যার হাতে তরবারি, এর নাম হচ্ছে ইরবিদ, তাফসিরে এসেছে ইরবিদ, তিনি তরবারি নবীজির পিছনে দাঁড়িয়ে আর এই আল্লাহর হাবিবের সাথে মুখোমুখি কথা বলতেছে তুফাইল ইবনে আমের ইবনে তুফাইল। আমের ইবনে তুফাইল ইশারা দিছে, যখন কথায় মগ্ন থাকবে তুমি তরবারি বের করে পিছন দিক থেকে আল্লাহর হাবিবকে তুমি বিদায় করে দিবা। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আমের ইবনে তুফাইল আড়ালে এসে কথা বলতেছেন, ইশারা দিচ্ছেন, ইবরিদ তুমি তরবারি বের করে এই সুযোগে কল্লা নামায়া দাও। আল্লাহর বান্দা ইবরিদ তরবারি বের করার চেষ্টা করে, বারবার যতবার তরবারিতে হাত দেয় তার হাত অবশ হয়ে যায়, সুবহানাল্লাহ, হাত অবশ হয়ে যায়। আর এই লোকটা বারবার ইশারা দিচ্ছে, চালাও, কাম তো হচ্ছে না, ও তো চেষ্টা কম করতেছে না, চালাও তরবারি, কোনো কাজ হয় না। আল্লাহর হাবিব শেষ পর্যন্ত জিবরাইল এসে যখন বললেন, নবী আপনি টেনশন করার দরকার নাই, পেরেশানি হওয়ার দরকার নাই। আল্লাহর হাবিব বললেন, তুফাইল ইবনে আমের যতই বুদ্ধি খাটাও, আমাকে এই মুহূর্তে তুমি মারতে পারবা না, ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তাছাড়া বড় বিপদ হয়ে যাবে। লোকটা আবারও চলে গেল। এর কিছুদিন পরে তিনি মদিনায় আসলেন, আসার পরে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়ে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, বরঞ্চ আরও আজে বাজে কথা বলেন। তো তিনি তার যে বাসার থেকে একটু দূরে তারই গোত্রের একটা মহিলা, তার নাম তাফসিরে এসেছে সালুলিয়া, এ দেখতে খুব সুদর্শনী ছিল, দেখতে খুব সুন্দরী ছিল। এই বাটপার মাঝে মাঝে ইনার কাছে এসে রাত কাটাতো, সুবহানাল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরকম বাটকার কি বাংলার জমিনে আছে গো? হ্যাঁ আছে, বোঝা যায় না, বোঝা যায় না, আচরণে বোঝা যায়, আল্লাহ মাফ করুক, আমিন বলে। এই বাটপার করছে কি, দিছে ওখানে কি তার সাথে রাতও কাটাইছে। হঠাৎ করে তার গলার ভিতরে একটা ফোড়ার মতন বের হয়েছে, এত যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। সেখান থেকে বের হয়ে তিনি উঠছেন ঘোড়ার উপরে, উঠে মানে খুব চেষ্টা করতেছেন বাঁচার জন্য। সেই সময় মনে মনে নিয়ত করতেছে, আল্লাহ এখন যদি মোহাম্মদকে পাইতাম আমি কালেমা গ্রহণ করতাম। তো এখন এই আফসোস করে লাভ হবে, কোন কথা বলেন না ভাইয়েরা আমার। ওই অবস্থায় এত পরিমাণ ব্যথা শুরু হলো, সহ্য করতে পারল না। কিছুক্ষণের ভিতরে বেচারার মৃত্যু হয়ে তিনি সেই পড়ে গেলেন। তার সাথে কত লোকজন, কত শান-শৌকত, কত মানুষ সেখানে ছিল। একটা লোকও বলে নাই আমাদের সমাজের নেতা আমের ইবনে তুফাইলকে, তুফাইল ইবনে আমেরকে সাথে করে নিয়ে যাব। সবাই বলছে যা গেছে গেছে, ওরা দেখার টাইম নাই, ওকে রেখে সবাই চলে আসছে। চিন্তা করেন, নবীদের সাথে বেয়াদবি করার কারণে এই অবস্থা। বাংলার জমিনে এমন কিছু বদমাইশ তৈরি হচ্ছে যারা আল্লাহ নবীকে নিয়ে বাজে বাজে কথা বলে, আসে না নাই? আছে, অনলাইনেও কিছু তৈরি হয়েছে। আপনি তাদের বক্তব্য শুনলে মনে হবে তাই তো, এটাই তো সঠিক। কিন্তু খবরদার, যখনই কোনো সংশয়ের কথা শুনবেন সেখান থেকে আমানতু বিল্লাহ বলে সেখান থেকে ব্যাক করে চলে আসবেন। আমরা দুই প্রকার মানুষকে আমরা পাইলাম যারা হাসরের ময়দানে আফসোস করবে। এক, রসুলের দল না করার জন্য, আর দুই, অন্য দল করার জন্য। এরপরে আল্লাহ পাক বলেন, ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। কুরআনুল কারীমের 6 নম্বর সূরা 7 নম্বর পারা সূরাতুল আনআম আয়াতে কারিমা 27।
ওয়া মানে এবং, লাউ মানে যদি, তারা মানে নবী আপনি দেখতে পারবেন, ইজ মানে যখন, ওয়াকিফু মানে দাঁড় করানো হবে, আলান্নার জাহান্নামের আগুনের উপর যখন দাঁড় করানো হবে, অথবা জাহান্নামের কাছাকাছি যখন দাঁড় করানো হবে একটা জাতিকে, একটা গোষ্ঠীকে, দাঁড় করানোর পরে তারা বলতে থাকবে যে আল্লাহ আমাদের এখন হুঁশ জ্ঞান খুলে গেছে, আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের কি করতে হবে, কিন্তু দুনিয়াতে আমরা ধোঁকায় পড়েছিলাম। ও রব, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা, আয় আল্লাহ একটা সুযোগ কি আমাদেরকে আর দেওয়া যায় না? দুনিয়ার জীবনে আমরা গিয়ে আমাদেরকে দুনিয়ার জীবনে যাওয়ার সুযোগ করে দাও। এক, দুই নম্বরে ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা, আল্লাহর কোনো আয়াতকে আর অস্বীকার করব না, আল্লাহর কোনো আয়াতকে আমরা আর মিথ্যা বলবো না। এরপরে বলছে ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমরা ইমানদার হয়ে যাব, ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এ কথার জবাবে আল্লাহ জবাব দিচ্ছেন তাদেরকে। এ কথা বলার পরে আল্লাহ, তারা দাঁড়িয়ে আছে কোথায়? একবারে জাহান্নামের উপরে। কোথায় বলেন? জাহান্নামের উপরে। জাহান্নামের শাস্তি দেখে এ কথাগুলো বলা শুরু করছে যে আল্লাহ আমাদের চোখ খুলে গেছে, আমাদের কান খুলে গেছে, আমাদের আকল কাজ করতেছে এখন, কিন্তু দুনিয়াতে বোঝার পরেও অনেকের আকল কাজ করে না, ঠিক না বন্ধুগণ আমার? আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবে ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। সূরা আনআমের 28 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং, লাউ মানে যদি, রুদ্দু মানে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছে আচ্ছা দিলাম, তোমাদেরকে ফিরিয়ে দিলাম, তাহলে কি করবে তোমরা? লাআদু, আবার সেই কাজগুলোই তোমরা করবা, লিমা নুহু আনহু, যেগুলো নিষেধ করা হতো, যেগুলো নিষেধ করা হতো। যে যেই কাজ করে খায় সে কিছুদিন তওবা তাসিল্য করে মোটামুটি ভালোই থাকে, কিন্তু আবার চান্স পাই, কথা বল না কে, চান্স পাইলে দেখবেন ও ওই কাজে আবার যাবেই। তা আল্লাহ বলছে তোমাদেরকে যদি আবার ঘুরাইয়ে দিই, যে কাজগুলো তোমরা করে খাইতা, খেতে আবার দুনিয়াতে কিন্তু তোমরা ওই কাজই তোমরা করবে, কারণ ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তোমরা হচ্ছে মিথ্যাবাদী। ভাইরা আমার, এই মানুষগুলো বলবে না আল্লাহ রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কুরআনুল কারীমের 32 নম্বর সূরা 22 নম্বর পারা সূরা সিজদা আয়াত নম্বর 12 ডাক দিয়ে বলবে রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমাদের চক্ষু খুলে গেছে আল্লাহ, আমরা সব দেখতে পাচ্ছি সচক্ষে, ওয়া সামি'না, আমরা যা শুনেছি আমাদের শ্রবণ শক্তি এখন ক্লিয়ার হয়ে গেছে, ফারজি'না, আল্লাহ আরেকবার দুনিয়ায় যাওয়ার তৌফিক দাও, আরেকবার আমাদেরকে ঘুরায় দাও, না আমাল সালিহান, আমরা ভালো কাজ করবো আর খারাপ কাজ করব না, ইন্না মুকিনুন, আমরা ইমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কোনো চান্স আর দেবেন না, কোনো সুযোগ আল্লাহ রব্বুল আলামিন দেবেন না। এই মানুষগুলো তখন আফসোস করবে, করতেই থাকবে। ঠিক এই মুহূর্তে একদল ফেরেশতা তাদের কাছে চলে আসবে, ফেরেশতা আসবে, এসে তাদেরকে জিজ্ঞাসা করবে কুল্লামা উলকিয়া ফিহা, যখন জাহান্নামকে আনা হবে আর কি আখিরাতের ময়দানে, জাহান্নামের যে তর্জন গর্জন এটা যখন শুরু হবে, শুরু হওয়ার পরে তারা বুঝতে পারবে যে এখন কি হতে যাচ্ছে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযির, আচ্ছা তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসছিল না, আসে নাই? তারা বলবে ক্বালু বালা, ফেরেশতাদেরকে বলবে হ্যাঁ এসেছিল। ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা বলতাম, আমরা বলতাম তারা মিথ্যাবাদী। এখন বর্তমানে আমাদেরকে আল্লাহর অনেক বান্দা আছে মিথ্যাবাদী, বলে কি বলে না? বলে কি না? অ্যাভেলেবেল আছে, আরো সামনে অ্যাভেলেবেল হবে। ওয়াকুল্লা, তারা বলবে, আল্লাহ বলতে থাকবে মা নাযালাল্লাহু মিন শাই, এই সমাজের খতিব সাহেবরা, আলেম সাহেবরা, ইমাম সাহেবরা যা বলে
এগুলো কোনো কিছুই নাই, সব বানায় বানায় বলে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আরও তারা বলে বরং সেইরাই বিভ্রান্তির ভিতরে আছে, বিরাট গুমরাহিতে আছে। আমার প্রিয় ভাইয়েরা, এ কথা বলতে থাকবে, জাহান্নামের আগুন যখন তর্জন গর্জন শুরু করবে, আল্লাহর বান্দাগুলো বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন বলবে হাই, যদি হুজুরদের কথা শুনতাম, নবীদের কথা শুনতাম, আলেমদের কথা শুনতাম, আর যদি একটু বুদ্ধি খাটাতাম। কি খাটাতাম? যদি একটু বুদ্ধি খাটাতাম। ভালো করে বুঝবেন ভাইরা, এখন আপনার বুদ্ধি খাটে, কিন্তু আপনার বুদ্ধি দিনের জন্য খাটে না। আপনার বুদ্ধি খাটে যারা দুনিয়াতে ভালোভাবে চলে, সৎ পথে চলে, সৎ পথের কথা বলে, ইসলামের কথা বলে, দিনের কথা বলে, এরপরে দ্বীনের দাওয়াতের কথা বলে। আপনার বুদ্ধি তাদের বিরুদ্ধে গিয়ে সবসময় কাজ করে, ঠিক কি না? আল্লাহ বলছে তারা কিয়ামতে বলবে যে আল্লাহ যদি বুদ্ধি খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে কি এই সাঈর নামক জাহান্নামে আল্লাহ আমাদের আশা লাগতো না? কি আফসোস। একের পর এক তারা যখন বুঝে ফেলবে যে ধরা খেয়েই গেছি, আর রাস্তা নাই, জাহান্নামের শাস্তিগুলো যখন তারা দেখতে পারবে, বুঝতে পারবে, একের পর এক যখন জাহান্নামের শাস্তি তারা দেখতে পারবে, বুঝতে পারবে, কেমন শাস্তি দেখতে পারবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহু আকবার। সূরাতুন নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, আয়াত নম্বর 56, শেষ অংশে আল্লাহ পাক বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কোন জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলেছেন ঢুকিয়ে দেওয়ার পরে আগুন তাদেরকে ধরবে। কেমনে ধরবে? আগুনের হাত থাকবে, মুখ থাকবে, এমনভাবে ধরবে, চামড়াগুলো এমনভাবে আক্রমণ করবে। আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করেছেন এই আয়াতের, সূরা আন-নিসার 56 নম্বর আয়াতের তাফসীর করেছেন, আগুন এমনভাবে ধরবে, ধরার পরে প্রতি ঘন্টায় 1000 বার চামড়া তুলে ফেলবে, আবার 1000 বার চামড়া লাগিয়ে দেবে, আর বলবে লিয়াযুকুল আযাব। ফেরেশতারা বলবে কেমন লাগে বলো, শাস্তি কেমন লাগে বলো, একটু চিন্তা করেন। এই অবস্থায় তারা বলতে থাকবে আয় রব ইউবাশশিরুনাকুম। সব কিছু দেখার পরে বলবে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। বলতে থাকবে তারা, ইয়াওয়াদ্দু কামনা করতে থাকবে, আল মুজরিমু অপরাধীরা, লাউ ইফতাদি তারা বলতে থাকবে যদি মুক্তিপণ দেওয়ার কোনো সুযোগ থাকতো, বিনিময় করার কোনো সুযোগ থাকতো, তাইলে আল্লাহকে বলতাম আল্লাহ আমার ছেলেরে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচায়া দেন। একটু ভাবেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটু চিন্তা করেন। বলবে আল্লাহ ছেলেকে দিয়ে দেন, আমার ছেলেকে দিয়ে দেন। অথচ দুনিয়াতে ছেলে মেয়ের কষ্ট হলে আপনি সহ্য করতে পারেন? পারেন? সহ্য করতে পারেন না, মনে কত ব্যথা শুরু হয়। অথচ সেই মানুষটি কিয়ামতে বলবে আল্লাহ আমার যে ছেলেকে কষ্ট করে মানুষ করি, ছেলেটারে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচাইয়া দেন। অসাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহ আমি যাদের আন্ডারে থাকতাম, যাদের আশ্রয়ে ছিলাম, তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আল্লাহ তুমি আমাকে বাঁচায় দেন, আল্লাহ আপনি আমাকে বাঁচায় দেন। ওমান ফিল আরদি জামিআ, লোকটা বলবে আল্লাহ পৃথিবীর সব সম্পদ দিয়ে দিলাম, বিনিময়ে আপনি আমার একটু সুম্মা ইউনজি, একটু নাজাতের ব্যবস্থা করেন। আল্লাহ ডাক দিয়ে বলে না না না, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশতা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআউআ। আল্লাহ বলবে কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, অবশ্যই তোমাকে লেলিহান আগুনে পড়তেই হবে,
বাঁচার কোনো উপায় নাই। নাজ্জাআতাল লিশাওয়া, এটা এমন আগুন যা গায়ের থেকে চামড়া খসিয়ে ফেলবে, এক চুল চামড়া থাকবে না শরীরে, চামড়া সম্পূর্ণ তুলে ফেলবে। কারণটা কি? তাদউমান, তাকে আহ্বান করা হয়েছে দিনের পথে, সঠিক পথে, সত্য পথে। আহ্বান করার পরেও মান আদবারা ওয়া তাওয়াল্লা, সে লোকটা পৃষ্ঠপোষণ করেছে, পিছনে চলে গেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, অহংকার করেছে। অহংকার করেছে কেন? ওয়াজামা ফাআওয়া, অনেক টাকার মালিক, কথা বুঝতেছেন? অনেক সম্পদের মালিক, অনেক টাকার মালিক। অনেক টাকার মালিক হওয়ার কারণে, সম্পদের পাওয়ার এবং ক্ষমতার পাওয়ার থাকার কারণে মুখ ফেরায় এনেছে। এগুলো শোনার টাইম নাই, মানার টাইম নাই। আল্লাহ ডাক দেবে, গোলাম আজকে তুমি যত আফসোস করো, এই আফসোসে কোনো লাভ হবে না। বলেন তো কিয়ামত আফসোস করে কি কোনো লাভ হবে? আর একবার, এখন দুনিয়াতে আফসোস করার দরকার আছে না নাই? আছে ভাইরা আমার। এরপর আল্লাহ পাক বলছেন, যখন বিচার কার্য শুরু হবে, যখন বিচার শুরু হবে, প্রথম আল্লাহ শুরু করবেন শিংবিহীন এবং শিংওয়ালা ছাগল। দুনিয়াতে কোনো শিংওয়ালা ছাগল যদি শিংবিহীন ছাগলকে গোতা মেরে থাকে, আল্লাহ কিয়ামতে উল্টাটা করবেন, যার শিং নাই শিং লাগায়া বলবে, ওরে গোতা মারো, ওরে আঘাত করে, ওরে শেষ করে দাও। শেষ করে দেওয়ার পরেই আল্লাহ ওদেরকে বলবে, তোমরা মাটি হয়ে যাও। এই মাটি হয়ে যখন যাবে, তখন একদল কাফেররা আল্লাহকে বলতে থাকবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কুরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা, সূরাতুন নাবা, আয়াত নম্বর 40। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, সেদিন সে দেখতে পারবে, মা কদ্দামাত ইয়াদাহু, সে দুনিয়ার থেকে আখিরাতে কি পাঠাইছে সব সে দেখে ফেলবে। আল্লাহু আকবার। সব দেখতে পারবে যে আমি কি পাঠাইছি, কি পাঠানোর কথা, আর আমি কি পাঠাইছি, ভালো এবং মন্দ সব দেখতে পারবে। আর বলবে, ইয়া ওয়াইলাতা মা লি হাদাল কিতাব, মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরেকটা আফসোস করে বলবে, আল্লাহ এ কেমন কিতাব, কিছুই তো বাদ দেয় নাই, ছোট বাদ দেয় নাই, বড় বাদ দেয় নাই। বলেন তো এই সময় এই আমলনামা দেখবে, আফসোস করবে। আর যখন দেখবে এই পাখিদেরকে, এই পশুদেরকে আল্লাহ মাটি বানায় দিল, ওয়ায়াকুলুল কাফিরু, কাফিররা সেদিন বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতু তুরাবা, আল্লাহ তুমি আমাদেরকে মাটি বানায় দাও। অথবা যদি মাটি হয়ে যেতাম, এই আফসোস করতে থাকবে, যদি মাটি হয়ে যেতাম, যদি মাটির সঙ্গে মিশে যেতাম, তাইলে কতই না ভালো হতো। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, এই আফসোসগুলো একের পর এক তারা করতে থাকবে। কেন? তারা যখন আমলনামা দেখতে পাবে, নেকিগুলো দেখে খুব হাসি দিবে, মুচকে হাসি দিবে নেকি দেখে, হারে আমি কত নেকি অর্জন করেছি। কিন্তু যখনই গুনার দিকে নজর পড়বে, পাপের কাজের দিকে নজর পড়বে, দাঁতগুলো কামড়াবে, খুব জোরে জোরে দাঁত কামড়াতে থাকবে আর হতাশ করতে থাকবে, হায় আমার কি হলো, হায় আমার কি হলো, হায় আমার কি হলো। কিন্তু কোনো আফসোস সেদিন কাজে চুল পরিমাণ কাজে লাগবে না। হাসরের ময়দানে আরেক দল মানুষ আরেকটা আফসোস করবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আদনা বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদান ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা, ৩ নম্বর পারা, সূরাত আলে ইমরানের ৩১ নম্বর ৩০ নম্বর আয়াতে কারিমা। ইয়াউমা মানে সেদিন, তাজিদু মানে সে দেখতে পারবে, কুল্লু মানে প্রত্যেক,
নাফসুন মানে আত্মা, প্রত্যেক আত্মা সেদিন দেখতে পারবে মা আমিলাত, সে যা করেছে সব দেখতে পারবে, মিন খয়রিন ভালো কাজগুলো, যত ভালো কাজ আপনি করেছেন সেদিন আমল নামায় সে দেখতে পারবে। মুহদারা, সব উপস্থিত রয়েছে এখানে। ওমা আমিলাত মিন সুইন, আর সে যে মন্দ কাজগুলো করেছে মন্দ কাজগুলো সে দেখতে পারবে। কষ্টের ব্যাপার হলো মন্দ কাজগুলো কোথায় কি করেছেন, কেমনে করেছেন, কার সাথে করেছেন, পৃথিবীর কেউ না জানলেও যিনি জানেন তিনি আমাদেরকে। তা আল্লাহকে ডাক দেন তো আল্লাহ, একটু মন থেকে ডাক দিন আল্লাহ। আল্লাহ সব দেখেছেন। আপনি হাসরের ময়দানে দেখবেন, দেখার পরে পরিস্থিতি এমন হবে তাওয়াদ্দুলাউ আন্না বাইনাহা, যে গুনাহগুলো একটু বেশি হয়ে গেছে বুঝে ফেলবেন, পাপগুলো বেশি হয়ে গেছে, তখন আল্লাহকে বলবেন আল্লাহ এমন কি কোনো সুযোগ নাই, এমন কি কোনো রাস্তা নেই, এমন কি কোনো ওয়ে নাই, আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আল্লাহ একটু মাঝখানে একটু প্রাচীর দেওয়ার সুযোগ আছে কিনা, আমার গুনাহকে ওই পাশে দিয়ে দেন আর আমার নেকি সহ আমাকে এই পাশে আমাকে রেখে দেন। আফসোসটা কি বুঝতে পারছেন? কি বলবে? আল্লাহ আমার গুনাহটাকে তো মাঝখানে একটা প্রাচীর করে দেন, আমি যেন গুনাহকে দেখতে না পারি। কিন্তু দুনিয়াতে গুনাহ করার সময় মনে কত শান্তি লাগে, তাই না? কত শান্তি লাগে। আবার যারা খাঁটি তওবা করেন আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারেন না, আল্লাহ বলেন তো অবশ্যই পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক যুবক সন্ধ্যার পরে একটু নেশা করতেন। নেশা আসলে বোঝেন নাই, অন্যায় কাজ নাই, তারপরেও কিছু লোক ভিতরে ভিতরে করে আর কি। আমি যে বাসায় থাকি, আমার গ্রামের বাড়ি, তার পাশেই এক কয়েক বাড়ি পরে এক লোকের বাসায় মাঝে মাঝে কিছু লোক আসে, কেউ বুঝতে পারে না, কিন্তু লোকগুলো অচেনা, অনেক টাকার মালিক হয়ে গেছে অল্প দিনে। লোকজন চিন্তা করলো ঘটনা কি, উনি করে কি? পরে শুনলে যে উনি ইয়াবা এবং গাঁজা এইগুলো বিক্রি করে। সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবক, উনি নেশা উঠে গেছে চরম আকারে, তো মদ কিছু খাইছে আর কিছু বোতলের ভিতরে আছে। হযরত ওমর সন্ধ্যার পরে বের হয়েছে, খুঁজতে খুঁজতে দেখে ওই সেই যুবককে পেয়ে গেছেন। হযরত ওমরকে তিনি চেনেন রাদিয়াল্লাহু আনহু, চিনি। উনি থরথর করে কাঁপতেছেন। এই যুবক কি হয়েছে, কাঁপো কেন, কারণটা কি, তোমার হাতে কি? ও বলে ফেলছে আমার হাতে এটা দুধ। তো দুধ ভালো কথা, কাঁপতেছো কেন? ও জানে এটার ভিতরে দুধ নাই। দুধ বলার পরে আল্লাহর গোলাম, আল্লাহর প্রতি একটা ভরসা এসে গেছে। আল্লাহ ইনি যত গরম মানুষ, যদি একবার ধরা পড়ে যায় আর বাঁচার কোনো ওয়ে থাকবে না, রাস্তা থাকবে না। আল্লাহ তুমি দয়া করে এইবারের মতো আমারে মাফ করে দেন, সুযোগ করে দেন। আমি কোনো দিন আর মদ খাওয়া দূরের কথা, মদ হাতেও করব না। আল্লাহু আকবার। তার ওয়াদা ছিল আল্লাহর সাথে এমন তওবা, আল্লাহ আমি আর অন্যায় আমি করব না। চোখে পানি চলে এসেছে। হযরত ওমর বলছে তাকে নিয়ে যাও, আগামীকালকে বিচার করা হবে আসলে এটা কি মদ নাকি এটা দুধ। তার দরবারে এনেছেন, আনার পরে বেচারার চোখে এত পানি এসেছে। আল্লাহ তুমি চাইলে, তোমার এই ক্ষমতা আছে, তোমার এই পাওয়ার আছে, তুমি চাইলে মদকে তুমি আল্লাহ পানি দুধ বানিয়ে দিতে পারো। এত চোখের পানি, আমার আল্লাহ চরম দয়া হয়েছে। যা গোলাম, তুই এত পরিমাণ কান্নাকাটি করলি, তোর মদের বোতলকে আমি আল্লাহ দুধ বানায় দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তোমার বোতলটা আমার কাছে দাও। বোতলটা কাছে নিয়েছে। কাছে নেওয়ার পরে বোতলের যে মুটকি আছে, মাথা খুলে দেখে সত্যি সত্যি এর ভিতরে দুধ দেখা যায়। সুবহানাল্লাহ। তো গুনাহটা হয়েছে, হাসরে তারা বলবে আল্লাহ আমার গুনাহটাকে মাঝখানে একটা প্রাচীর দিয়ে দেন। আল্লাহ আমি এই গুনাহটা করছি, আমি বুঝি নাই, আমি বুঝতে পারি নাই, আমি গুনাহ করে ফেলেছি। এক যুবক এসেছে রাসূলের কাছে, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমাকে
জিনা জিনা করার পারমিশন আমাকে দেন, নাউজুবিল্লাহ। বড় বড় সাহাবারা বসা, মাথা খারাপ হয়ে গেছে, এই বেটা বেয়াদব, রাসূলের সামনে বসে এত বড় বাজে কথা। তুমি কি জানো কার সামনে কি বলছো? কয় হ্যাঁ আমি বলছি, এটা আমার নেশা। আল্লাহর হাবিব সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আমার কাছে আসো। যুবক, কোরআনে আল্লাহ নিষেধ করেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ নিষেধ করেছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, তার কাছেও যাবা না, এটা অত্যন্ত মন্দ কথা। যুবককে কাছে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি যেই কাজটা একটা মেয়ের সাথে করো, ওই মেয়েটা হয়তো কারোর মা হতে পারে, কারোর বোন হতে পারে, কারোর ফুপু হতে পারে, কারোর খালা হতে পারে। আচ্ছা তুমি বলো তো, তুমি যেই কাজটা করে বেরো, তোমার বোনের সাথে যদি কেউ এই খারাপ কাজটা করে, তুমি তারে ছেড়ে দিবা? কয় কল্যাণ নামায় দেবো। নিজের বেলা ঠিক আছে। এই পাপের কাজটা কেউ যদি তোমার মায়ের সঙ্গে করে, কে ইয়া রাসূলুল্লাহ, আমি তারে দুনিয়ায় বাঁচায় রাখবো না, তোমার খালার সাথে করে আমি তারে বিচার করব। এবার নবীজি বললেন, তুমি যেখানে যাও সে হয়তো কারোর বোন, কারোর মা, কারোর ফুপু হতে পারে। যুবকটির মাথায় হাত দিয়ে আল্লাহর হাবিব দোয়া করলেন, দোয়া করে বললেন, আর টেনশন করো না, আল্লাহ তুমি যুবককে হেফাজত করো। সাহাবারা বলেন, যতদিন পর্যন্ত এই সাহাবী বেঁচে ছিল, রাস্তায় চলেছে, কোনোদিন তিনি কোনো মহিলার দিকে আর তাকান নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাইলে গুনাহটাকে হাসরের ময়দানে বলবে, আল্লাহ আমার গুনাহকে তুমি প্রাচীর করে প্রাচীরের ওই পাশে দিয়ে দাও, যেন আমার গুনাহটাকে আর দেখা না লাগে, আমার পাপটাকে যেন আর দেখতে না হয়। আমরা দুনিয়াতে এমন এমন পাপ করেছি, এমন এমন গুনাহ করেছি, এমন এমন অন্যায় করেছি, কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ। সব জানেন তিনি, সব জানেন। কিন্তু হাসরে এই আফসোস করে কোনো লাভ হবে না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 23-24 নম্বর দুইটা আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়া মানে এবং জি আ মানে যখন আনা হবে, ইয়াওমাইযিন মানে সেই দিন, যেদিন আনা হবে, বিজাহান্নাম জাহান্নামকে যখন আনা হবে হাসরের ময়দানে, হাসরের মাঠে জাহান্নামকে উপস্থিত করা হবে মাটির নিচ দিক থেকে। জাহান্নামের ৭০,০০০ লাগাম রয়েছে, এক এক লাগামে ৭০,০০০ ফেরেশতা রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, হাসরের ময়দানে যখন জাহান্নামকে নিচের দিক থেকে হাসরের ময়দানে আনা হবে, এত ফেরেশতা ধরেছেন, কল্পনা করা যায় না, গোনা যায় না, এত ফেরেশতা। এরপরও মনে হবে জাহান্নাম ছুটে বের হয়ে চলে যাবে, পরিস্থিতি এমন হয়ে যাবে, জাহান্নাম গর্জন দিতে থাকবে, তর্জন করতে থাকবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, যখন জাহান্নামকে আনা হবে তর্জন গর্জন শুরু হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁড়ানো থেকে বসে পড়বেন ভয়ের কারণে। বসে পড়ে তার মাথা দুই হাঁটুর মাঝখানে দিয়ে বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একটু ভাবেন, কল্পনা করেন, যখন জাহান্নামকে আনা হবে তখন ওই মানুষগুলো জাহান্নামকে দেখে আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আল্লাহ আমি যদি দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় কিছু পাঠাতাম, যদি ভালো কিছু পাঠাতাম আল্লাহ। সব মনে হবে সেদিন, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, সব মনে পড়ে যাবে। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলবি এই মনে পড়াতে তা কি লাভ হবে, আখিরাতে কোনো লাভ হবে না। কিন্তু সে বলতে থাকবে, হায় যদি কিছু পাঠাতাম। এখানে অনেকে আছেন, অনেক বয়স হয়ে গেছে, কোরআনুল কারীম এখনো পড়তে পারেন না, এরকম আল্লাহর বান্দা আছেন না? নাই, আছেন, অ্যাভেলেবেল আছেন। আমি বলবো না কে কে আছেন, আছেন, অনেকে আছেন। হাসরে এটা আফসোস হবে, ইস আল্লাহ আমি যদি কিছু পাঠাইতাম তাইলে আমার আজকে এই অবস্থা আমার হতো না, এই জাহান্নামে যাওয়া লাগবে, এই জাহান্নামে আমার যাওয়া লাগতো না। তাইলে আফসোস, কতগুলো আফসোস। আর একটা আফসোসের কথা বলে শেষ করে দেব ইনশাল্লাহ।
না থাক, আরও 3টা আফসোস আছে এখন। আমরা এটা এই বাকি 3টা আফসোসের কথা আগামী জুম্মাতে বলবো ইনশাআল্লাহ, আগামী জুম্মাতে বলবো। এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা 14 প্রকার মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। মাফ করা তো দূরের কথা, কথা বলা তো দূরের কথা, আল্লাহ তাকাবেই না। সে মানুষগুলো কারা ইনশাআল্লাহ আমরা আগামী জুম্মাতে আলোচনা করব। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আজকের এই আলোচনা থেকে যে আফসোসের কথাগুলো বললাম, আল্লাহ যেন হাসরের ময়দানে আমাদের এই সকল জাতীয় আফসোস থেকে আমাদেরকে বাঁচিয়ে আমাদের সকলকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। বলেন আমিন। আর একবার বলেন আমিন। আফসোস যদি করতে হয় দুনিয়াতে করেন। হ্যাঁ, আফসোস করবে কি? যদি রসুলের দল করতাম, যদি ইসলামী দল করতাম। আবার বলবে যদি অমককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, যে সমাজে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি সব কিছুতে উনি ফার্স্ট ক্লাসে আছে, সেটাও কিয়ামতে বলবে আল্লাহ যদি ওই দলে না থাকতাম। এই আফসোস যেন হাসরে করতে না হয়। আল্লাহ পাক এ জাতীয় আফসোস থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর ঘরের জন্য আমরা কালেকশন শুরু করি, মন প্রাণ উজাড় করে ইনশাল্লাহ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। মাওলানা মিজানুর রহমান ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ বারাকা দাও, আল্লাহ হায়াত দাও, আব্বা আম্মাকে মাফ করে দাও, আমিন। আমার জন্য দোয়া। আলহাজ ডাক্তার আবুল হোসেন খান সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ আব্বা আম্মারে মাফ করে দাও, পরিবারের সবাইকে ভালো রাখো, আল্লাহ হায়াত দাও, বারাকা দাও, মনের আশা পূরণ করো, আমিন। জনাব আলহাজ বকুল ভাইয়া বড় ভাইজান 500 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ বারাকা দাও, আল্লাহ আব্বা আম্মা পাশে এসে আল্লাহ মাফ করে দাও, পরিবারের সবাইকে তুমি হেফাজত রাখো, আমিন। ওয়ালাইকুম আসসালাম। জোবায়ের দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি জোবায়ের দানকে কবুল করো, আল্লাহ